বেসিক্যালি সার্জিস আর হাসনাত দুজনই ছিল হচ্ছে সরাসরি শেখ হাসিনার নিয়োগকৃত দুজন এজেন্ট ছিল। 2024-এ এসে ওই এক মাসের মধ্যে কি এমন হলো সার্জিস আর হাসনাতের যে সব কিছু তার একেবারে বিবেক জাগ্রত হয়ে গিয়েছে, সে একদম মহাবিপ্লবী হয়ে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে সে চলে আসছে। গণঅভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে এসে শেখ হাসিনার পতন না হতো, এই দুজন গিয়ে আবার শেখ হাসিনার কাছে দেখবেন বড় হিরো হয়ে ধর্ণা দিত। তাদেরকে প্রকাশ করতো যে আমরা আপনাদের স্পাই হয়ে এখানে কাজ করছিলাম। 16 বছর যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাথে পারপাস সার্ভ করে আসে, যে তার ইউনিভার্সিটি লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত পারপাসটা সার্ভ করছে, এখন বলতে পারে যে তখন বয়স কম ছিল, ইতিহাস জানে না, অনেক কিছু বুঝতে পারেনি। এটা সত্য। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। কিন্তু 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন হয়, তখন হাসনাত এবং সার্জিস দুজনেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা সে মিথ্যা বলতে পারবে না, স্টুডেন্ট ছিল। সেই সময় হাসনাত কি পোস্টগুলো ফেসবুকে দিয়েছিল? হাসনাত তখন এই পোস্টগুলোই দিয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমরা আছি। কারণ ওই সময় দুটো বিষয় কাজ করেছিল, একে সে ছাত্রলীগ, তার উপর হামলাটা হয়েছিল কিন্তু পাবলিক না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে। তাদের পাবলিক প্রাইভেট একটা দ্বন্দ্ব আগে থেকে ছিল, তার উপরে হচ্ছে সে ছাত্রলীগের পারপাস সার্ভ করছিল। তখন তার কেন নিজের বিবেককে জাগ্রত করতে পারে নাই? তখন কেন সে 2024 এসে তার কেন হতে হলো? 2018 থেকে আক্রমণ হয় নাই, প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গুলি চালানো হয়েছে। ইস্ট ওয়েস্টে তখন আমি স্টুডেন্ট ছিলাম, আমাদের 9 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছিল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে 2018-এর এই নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে। তো তখন এই হাসনাত কই ছিল, এই সার্জিস কই ছিল? সার্জিস হাসনাত তখন শেখ হাসিনাকে প্রশংসা করে ফেসবুকে পোস্ট দিয়েছিল, শেখ হাসিনা যেভাবে ট্যাকেলটা দিলেন চমৎকার, আমার নেত্রী চমৎকার, এভাবে করে করে সে পোস্ট দিয়েছে। অনেক সময় সে বলে এগুলো সার্কাজম করেছে, স্যাটায়ার করেছে। সব কিছু কোনটা সার্কাজম আর কোনটা স্যাটায়ার সেটা আমরা জনগণ ভালো করেই বোঝে, এটা তাদের বোঝাতে হবে না। 2024-এ এসে ওই এক মাসের মধ্যে কি এমন হলো সার্জিস আর হাসনাতের যে সব কিছু তার একেবারে বিবেক জাগ্রত হয়ে গিয়েছে, সে একদম মহাবিপ্লবী হয়ে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে সে চলে আসছে। বেসিক্যালি সার্জিস আর হাসনাত দুজনই ছিল হচ্ছে সরাসরি শেখ হাসিনার নিয়োগকৃত দুজন এজেন্ট ছিল। আজকে যদি 5ই আগস্ট অর্থাৎ গণঅভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে এসে শেখ হাসিনার পতন না হতো, এই দুজন গিয়ে আবার শেখ হাসিনার কাছে দেখবেন বড় হিরো হয়ে ধর্ণা দিত। তাদেরকে প্রকাশ করতো যে আমরা আপনাদের স্পাই হয়ে এখানে কাজ করছিলাম। এই দুজনের অবস্থান থেকে আমার আসলে সত্যি অর্থে কিছু বলার নাই। যেহেতু তারা ছাত্রলীগ করে আসে, তাদের কোনো ধর্ম নাই, তাদের ধর্ম একটাই, সুবিধাবাদী ধর্ম। আজকে যদি তারা গভর্নমেন্টের কোনো ভালো একটা পজিশনে যায়, বিএনপির হয়ে যদি যায়, ইশার হয়ে যেতে পারে, তারা সেখানে তাদের পারপাস সার্ভ করে। এখানে তাদের আসলে সত্যিকার অর্থে আমার মনে হচ্ছে তাদের কোনো ইমান নাই।